আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 64 থেকে 66 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ইহুদিরা বলে আল্লাহর দানের হাত বাঁধা পড়ে গেছে। আসলে তাদের নিজেদের হাতই বাঁধা পড়ে গেছে। আর তারা যা কিছু বলেছে সে কারণে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ নাজিল করা হয়েছে। আল্লাহর তো দুনিয়া ও আখিরাতের উভয় হাত মুক্ত। যেভাবে তিনি চান সেভাবে তিনি দান করেন। প্রকৃত ঘটনা হচ্ছে, তোমাদের মালিকের পক্ষ থেকে যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমা লঙ্ঘন ও কুফরিকে অবশ্যই বাড়িয়ে দিয়েছে। ফলে আমি তাদের মাঝে কিয়ামত পর্যন্ত একটা শত্রুতা ও পরস্পর বিদ্বেষের সঞ্চার করে দিয়েছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তখনই তা নিভিয়ে দিয়েছেন। তারা বারবার এ জমিনে বিপর্যয় সৃষ্টির প্রয়াস পেয়েছে। আসলে আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদের মোটেও ভালোবাসেন না। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم যদি আহলে কিতাবীরা ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করত, তবে অবশ্যই আমি তাদের গুনাহ খাতা মুছে দিতাম এবং তাদের আমি অবশ্যই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون যদি তারা তাওরাত ও ইঞ্জিল তথা তার বিধান প্রতিষ্ঠা করত আর যা তাদের উপর তাদের মালিকের কাছ থেকে নাজিল করা হয়েছে তার উপর প্রতিষ্ঠিত থাকত, তাহলে তারা রিজিক পেত তাদের মাথার উপর থেকে, আসমান থেকে ও তাদের পায়ের নিচে তথা জমিন থেকেও। তাদের মধ্যে অবশ্যই একদল ন্যায় ও মধ্যপন্থী লোক রয়েছে, তবে তাদের অধিকাংশ লোকই হচ্ছে এমন তাদের কর্মকাণ্ড খুবই নিকৃষ্ট। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির একগুঁয়েমি, আল্লাহ সম্পর্কে কটূক্তি এবং আসমানি কিতাবের প্রতি তাদের বিশ্বাসহীনতা তুলে ধরেছেন। এই ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা, অর্থাৎ আল্লাহ কৃপণ, যার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না, তিনি কৃপণ নন, তার হাত খোলা, তিনি যাকে ইচ্ছা তাকেই দান করেন। তাদের সীমালঙ্ঘন, সীমাহীনতা ও ফাসাদ সৃষ্টির কারণে এই ইহুদি জাতি অভিশপ্ত হয়েছে এবং তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ চালু থাকবে। তারা অন্তর যন্ত্রণায় ভুগবে। এরপর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যদি তারা সত্যিকারের ঈমান আনতো, তাকওয়ার পথ অবলম্বন করত, তবে তিনি তাদের গুনাহ ক্ষমা করে দিতেন, জান্নাতেও প্রবেশ করাতেন। আর যদি তারা তাওরাত, ইঞ্জিল এবং আল্লাহর বিধান মেনে চলতো, তবে তাদের তিনি দুনিয়াতে রিজিকের ভান্ডারও অনেক বেশি খুলে দিতেন, উপর থেকে নিচ সব দিক থেকে বরকত তাদের উপর নাজিল করতেন। কিন্তু তাদের অধিকাংশই আল্লাহর এই বরকতকেও স্বীকার করে, আল্লাহকেও স্বীকার করে, আল্লাহর কিতাবকেও স্বীকার করে পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন দয়া করুন ইহুদি জাতির চরিত্রিক বৈশিষ্ট্যগুলো মুসলমানরা যেন অর্জন না করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।